এখন বিয়ের মরশুম চলছে এবং পাত্র পাত্রী দেখাশোনা চলছে, বিবাহযোগ্য পাত্রপাত্রী। এই বিয়ের আগে পাত্রপক্ষের কাছ থেকে অনেক রকম মধুর মধুর বাণী আমরা কিন্তু শুনি এবং আশাবাদী প্রস্তাবও শুনি। সেগুলো কীরকম একটুখানি খুলে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। পাত্রপক্ষের কেউ একজন বলছে পাত্রী দেখতে এসে, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, ও আমাদের মেয়ে হয়েই থাকবে। একজন প্রস্তাব দিল, হ্যাঁ কোনো সমস্যা নেই, বিয়ের পর যতদূরও পড়তে চায় পড়বে, আমার অমুকও তো বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করেছে। এরকম কথা পাত্রপক্ষ থেকে আপনি শুনবেন। আরও কি শুনবেন, যখন খুশি তখনই চলে আসবে, আরে দূরত্ব কোনো সমস্যা নয়, প্রয়োজন পড়লে আমি দিয়ে যাব আপনাদের বাড়িতে। এরকম কথাও শুনবেন। আরও কি শুনবেন, রান্না এখনকার কোনো মেয়েই খুব একটা ভালো পারে না, তবে বিয়ের পর আস্তে আস্তে সব শিখে যায়। আমরা জানি যে আপনার মেয়ে লেখাপড়া করছে, সুতরাং ও ভালো হয়তো রাঁধুনি নয়, কিন্তু টুকটাক তো করতে পারে, আবার বিয়ের পর আস্তে আস্তে সব শিখে যায়। এটা মেয়েদের একটা স্বভাবজাত অভ্যাস, শিখে যাবেই, আমরা জানি। আর কি বলবে, আমাদের বাসায় তো তেমন কাজের মেয়ে নেই মা, তাই মা এবং মিলে আমরা সব কিছু সামলে নেব। আমাদের বাড়িতে সেরকম কোনো কাজের লোক নেই, তাই আমি মানে ছেলের পাত্রের মা বলছে, আমি এবং এই মেয়ে দুজনে মিলে, মা মেয়ে মিলে আমরা সব সামলে নেব, কোনো চিন্তার কোনো কারণ নেই, কোনো দেনা পাওনার বিষয় নেই, আমাদের পছন্দ হয়েছে এটাই যথেষ্ট। এরকম কথাও আমরা শুনি। বাহ্যিক সৌন্দর্য দিয়ে কী হবে, মেয়ে গায়ের রঙটা একটু চাপা, তাতে কি হয়েছে? বাহ্যিক সৌন্দর্য বেশি দিন থাকে না, আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার। তাই আমরা ওর যদি ব্যবহারটা ভালো হয় কোনো সমস্যা নেই। আমরা বাড়িতে বউ নিয়ে যাচ্ছি না, আমরা বাড়িতে মেয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের কথা। ও চাইলে বিয়ের পর যদি কাজ করতে চায়, চাকরি বাকরি কিছু করতে চায়, জব করতে চায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, করলেই করতে পারে। এইগুলো হচ্ছে পাত্রপক্ষরা বেশিরভাগ জায়গায় পাত্রী দেখতে গিয়ে বলে থাকে, বর্তমানকালের কথা বলছি, এগুলো বলে থাকে। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায়, বিয়ের আগে আর বিয়ের পরে কি হয় সেটা আপনাদের সামনে কিছু কিছু, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, একটু তুলে ধরার চেষ্টা করছি। তারপর দিন গড়ায়, মাস ছয়েক পূর্ণ হয়, আস্তে আস্তে সবার ক্ষেত্রে সবার অভিযোগের পাহাড় আস্তে আস্তে জমা হয়। সব মেয়েই এত কপাল করে জন্মায় না যে শ্বশুর শাশুড়ির মেয়ে হতে পারে। যে পর্যন্ত পড়েছ থাক, অনেক হয়েছে, আর চাকরি করে আমার ছেলেকে তোমাকে খাওয়াতে হবে না, এ কথাও তাকে শুনতে হয়। দুদিন পর পর বাপের বাড়ি এসব হবে না, বারবার বাপের বাড়ি যাওয়া যাবে না, এসব সমস্যা, এসবগুলো রাখো, সংসারটা এটা তোমার, ওইটা তোমার সংসার নয়, বুঝতে পেরেছো? বাসায় গেলে ভালো মন্দ খাবে, এখানে যা রান্না হচ্ছে তাই খাবে, যা আমার ছেলে রোজগার করে আনছে সেইভাবে তোমাকে মানিয়ে নিয়ে খাতে হবে। আর রান্না বান্নাগুলো একটু শেখো না, কিছুই তো পারছো না দেখছি, দিনের দিন ভেবেছিলাম তুমি রান্না বান্না শিখবে, কী সব হাবি জাবি সমস্ত রান্না করো, কোনোদিন লঙ্কায় খুব ঝাল হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, গাল মুখ জ্বালা করছে, কোনোদিন নুনে পোড়া, এই সমস্ত কি, সবজিও ঠিক মতো কাটতে পারো না, কিছুই কি তোমার মা শেখায়নি? এগুলো কিন্তু আস্তে আস্তে শুনতে হতে পারে। সারাদিন কাজ করে একটু পড়তে বসলেই ডাক পড়ে, বৌমা 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 একটু চা করো তো, এগুলোও কিন্তু হতে পারে। পাশের বাড়ি কোনো সঙ্গী আসলে শুরু হয়ে যায়, কিচ্ছু দেয়নি বাবু, শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয়নি, নেহাত বাবুর পছন্দ হয়েছে তাই অমন কালো মেয়েকে আমরা ঘরে নিয়ে এসেছি, না হলে কি আর আনতাম? বুঝতেই তো পারছো। এই হচ্ছে রোজকার ঘটনা, বিয়ের পরের ঘটনা। রঙিন প্রজাপতি দিতে সবাই জানে, কিন্তু রাখতে পারে কজন, এটাও একটা কথা। তবে প্রতিটি মেয়ে নিজের একটা কিন্তু পরিচয় থাকা অতি অবশ্যই দরকার, অন্তত কিছুটা লেখাপড়া যদি তার থাকে, সে তার ক্ষেত্রে নিজেকে সামলে নিতে পারবে। এই যে কথাগুলি বললাম আমি, বিয়ের আগে এবং বিয়ের পরে এই রকম ঘটনা প্রতি বাড়িতেই প্রায় আমরা দেখতে থাকছি, বেশিরভাগ বাড়িতে। তবে বিশেষভাবে বলছি, এটা কিন্তু সব বাড়ির ঘটনা নয়, এটাকে যেন একদম গায়ে মেখে নেবেন না, সব বাড়ির ব্যাপার কিন্তু এটা নয়।
নিঃসন্দেহে অনেক ভাগ্যবতী মেয়েরাও আছে, তবে অনেক মেয়ে পক্ষও কিন্তু কম যায় না। তারাও কিন্তু রসালোভাবে মেয়ের গুণাগুণ একটু অন্যভাবে প্রচার করে দেয়, কিন্তু দেখা যায় কি কাজের বেলায় মেয়েটি অষ্টরম্ভা, কিছুই কাজ জানে না। সুতরাং দোষ উভয় পক্ষেরই আছে, এক পক্ষের নয়। এটাই নিয়েই আমাদের চলতে হচ্ছে, এটাই বাস্তব। নমস্কার, ভালো থাকবেন।